আর মিষ্ট তিতা জাল মশলা দুধ মধু চিনি, মিষ্ট তিতা জাল মশলা দুধ মধু চিনি, মাছ মাংস ফলমূল কতই দিলেন তিনি। কথা ঠিক কেনা বলেন? আরে উদ্দেশ্য করব মোরা আল্লাহ তাআলার, এই বিশ্ব জানগো জাহান কুদরত মাওলার। কথা ঠিক কিনা বলেন? এ বাজান রাত্র কে বানাইছে জোরে কম? কারণ নিজেরা মানুষ তো, কারণ নিজের একটা গঠন আছে, এটা কল লাগবে, না হলে বুঝতেন না কেমন যে নিজেরা মানুষ। মানে বিয়া হইতেছে এবারে, বিয়া হইতেছে এবারে, বিয়া হইতেছে আর কি। বিয়া বুঝেন না? বড় বড় গেট টাঙ্গায় আছেন, এখন তো মনে হয় জামাইয়ের বাড়ি তো গেট টাঙ্গায়, বা এরকম বউয়ের বাড়ি তো গেট টাঙ্গায়। কথা ঠিক কিনা বলেন? বিয়া শাদীর মধ্যে টাকা পয়সা আপনার অপচয় হয় না, হয় না জোরে বলেন? 3 লাখ টাকার গেট আছে না নাই? এরপরে 50,000 টাকার বক্স বাজানি লাগবে, নাইলে হইতো না। কারণ রজব মাস না, রজব মাসে বিয়া শাদী করাইলে আরো বেশি সব হয়, ঠিক না? এই জন্য বক্স আনা লাগবে, আর 3 লাখ টাকা আগে সাজাইতে। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন? হ্যাঁ, টিয়া করতে কে বাইর হয়। আর যখন মসজিদ মাদ্রাসা সাদার যত কয় মাদ্রাসার জন্য এবং সভা সমিতির জন্য কয়, আপনারা আর কত ভিক্ষা করবেন কোহাই ছেলে মনে। কথা ঠিক কিনা বলেন? জোরে এখন আগে কিছু নিজেরা মানুষ, মনে কিছু নিতে না নিলি আর কি, নিজেরা মানুষ। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন? এই বাড়ির বিয়া আর এই বাড়ির বিয়া, বিয়া যে হইতেছে, ছোট ছোট বাচ্চারা যায় না বিয়ার সাথে মধ্যে গেছে গিয়া হাইরা বিয়াসাদির বাড়িতে আয়া হাইরা নিজের মারে জিজ্ঞাসা করতেছে, মা এই বাড়ির বিয়া এই বাড়ির বিয়া, তোমার বিয়া হইতো না? কি হয়েছে? তোমার বিয়া হইতো না? বুঝতেছেন কথা? এই বাড়ির বিয়া এই বাড়ির বিয়া, তোমার বিয়া হইতো না? বুঝাই আমার বিয়া হইব মানে তারাই দিতেছে না, খোয়ার লাগবো, ছোট মানুষ না, কি কর না খোয়ার লাগবো, অনেক এত একটা বুঝ দেওয়ার লাগবো। কইতেছে আরে আমার তো বিয়া হয়েই গেছে। ও কার সাথে হয়েছে? তোর ভাইয়ের সাথে। আল্লাহ, তো নিজেরা নিজেরা। কথা ঠিক কিনা বলেন? আমরাও কি নিজেরা নিজেরা? বেজাল আছে? জোরে কম। তাহলে আওয়াজ হবে কার জন্য? আরো জোরে বলেন। বলতেছিলাম রাত্র কে বানাইছে? আল্লাহ বানাইছে রাত্র। এই জন্য রাত্রের মধ্যে আপনারা কোরআন হাদিসের মজলিসের মধ্যে বসছেন, খুশি হবে কি? বেজার হবে কি? সুরে কোন? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সাজু সুরজ কোথায় হতে পেল এত আলো? কথা ঠিক কিনা বলেন? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সাজু সুরজ কোথায় হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? কথা ঠিক কিনা বলেন? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আরে দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলো পাকলে আবার কেমনে তা হয় লাল? কথা ঠিক কিনা বলেন? আচ্ছা মানুষ বাস করে যায় এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। কথা ঠিক কিনা বলেন? আর মেলা না কথার দরুন আঙ্গুলের টিপ, স্রষ্টায় আছে একজন এবার প্রমাণ হলো। ঠিক কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন কথা ঠিক কিনা? আরে কোটি টাকার মানুষ দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। কথা ঠিক কিনা বলেন? আরে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। আরে ফেরাউনের লাশটা দেখো মিশন জাদু করে, কাইনা মাটি ফুকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয়ে তাকি বেজার নম্রতা সদা, রহমতা শিবে সেটা প্রভুর ওয়াদা। কথা ঠিক কিনা বলেন? আরে বড়র বড়াই তাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। আরে বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, তাকে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ দিল দে जो तेरे ऐसे के डर खौफ, दागी में रहमत की तेरे उस भी नजर हो, दागी में रहमत की तेरे उस भी नजर हो। दिल दे के तेरे इश्क में, दिल दे के तेरे इश्क में हाल हो उस
उसका महशर का अगर शुरू तो भी ना खबर हो महशर का अगर शुरू तो भी ना खबर हो मा दर्द जहां याद न दारेम जुज याद खुदा ही से दिगर खार न दारेम जुज याद खुदा ही से दिगर खार न दारेम मायूस लगी मायूस नहीं अहल ज़मीन अपने खता से तकदीर बदल जाती ही मज़ूर तरक दुआ से तकदीर बदल जाती ही मज़ूर तरक दुआ से ज़ुल्फ़ अल्लाहु अकबर और सुरे बोलें अल्लाहु अकबर ए बाजान अपने আমাকে আল্লাহ তাআলা আখির নবীর উম্মত বানাইছে কথা ঠিক কিনা বলেন এ বাজান যে নবীর উম্মত হওয়ার জন্য রে নবীরা পর্যন্ত কাঁদছে কথা ঠিক কিনা বলেন मौला मेरा आका मेरा रहमत का नबी है मौला मेरा आका मेरा रहमत का नबी है शहनशाह मको का के शहनशाह मदीना के ज़ुल्फ़ अल्लाहु अकबर और ज़ुरे बोलें अल्लाहु अकबर ए बाज़ार আমরা কোনদিন কিন্তু দরখাস্ত করি নাই বিনা দরখাস্তে আখির নবীর উম্মত বানাইছে আল্লাহু আকবার শুধু তাই নয় রে আল্লাহু আকবার ইসলাম ধর্ম আমাদেরকে দিয়েছে কথা ঠিক কিনা বলেন যেই কোরআন পড়লে সব হয় যেই কোরআন পড়লে সব হয় বুকে লাগাইলে সব হয় এই কোরআনের একটা অক্ষর পড়লে রে 10টা করে নাকি হয়ে যায় যেরকম সুবহানাল্লাহ পুরান বেহেশতি রাজদ খুদ আরব পুরান বেহেশতি রাজদ খুদ আরব আজ দুজকিয়া ফুরসকিয়া আরব বেহেশতা আজ দুজকিয়া ফুরসকিয়া আরব বেহেশতা ज़ुल्फ़ अल्लाहु अकबर आवाज দেবেন আল্লাহু আকবার এ মুসলমান বাবাজিরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে কথা ঠিক কিনা বলেন এ বাদাম কোরআন হাদিসের কথা কিন্তু সবাই শুনতে পারে না কথা ঠিক কিনা বলেন ইয়া দেখেন অনেক মানুষ আছে রে বিবি বাচ্চা থেকে বিদায় নিয়ে আসছে দোয়া নিয়ে আসছে মাহফিলে যাইতেছি দোয়া করিও এ কপাল গোরা মুসলমান দোকান পাটে বৈশা যার আড্ডার মধ্যে বৈশা আছে কথা ঠিক কিনা বলেন আর জোরে বলেন কপাল তোমার পড়ছে রে দোকান প্রতিদিন পাওয়া যাবে এরকম জান্নাতি বাগান রে প্রতিদিন পাওয়া যাবে না কথা ঠিক কিনা বলেন এই জন্য যারা নাকি আসছেন বসছেন বাজান এক একটা কথার বিনিময়ে আমার আল্লাহ তাআলা এক এক বছরের ইবাদতের সব দিবে ইসুকুনাত খুশাদিল পায়াদ শুনো ইসুকুনাত খুশাদিল পায়াদ শুনো আরে গোশাগল जाना दारत ही से सुन गुशगुल बा जुमला हैवान हमदमस अरे गुश दिल मखसूस नज़ुले आदम से गुश दिल मखसूस नज़ुले आदम ज़ुल्फ़ अल्लाहु अकबर আর জোরে বলেন আল্লাহু আকবার পিছনের বাইরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দিলে শয়তান পলাইবো না আইবো জোরে কোন শয়তান দূর করবেন না ভিতরে আনবেন যদি দূর না করেন কিছুক্ষণ পরে চাবি দিব বন্ধু লো যাইগা কথা ঠিক কিনা বলেন হ্যাঁ এই বাজান আপনারা এই মাহফিলের মধ্যে বসছেন বাজান সাধারণ কথা মনে কইরেন না এই মাহফিলের উসিলা করিয়া আল্লাহ তাআলা হাসরের ময়দানে maaf করতে পারে কিনা জোরে কোন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা বান্দা আমাকে ভয় করো উসিলা তালাশ করো উসিলা কি শাস্ত্রের দোকান টিভির দোকান মোবাইলের মধ্যে নর্তকী দেখা এটা কি উসিলা এখন গুনার কাজ বেশি হইতেছে কম হইতেছে জোরে কোন
আগেই কইছি আমরা নিজেরা মানুষ বুঝতে লইয়েন কথা কথা কিন্তু বুঝতে খাওয়া লাগবে না কিন্তু বেসো বলবাই কথা ঠিক কিনা আচ্ছা আমাদের প্রতি মাওলার দয়া বেশি না কম জোরে কম এই মাসটার নাম কি মাগো সবাই জানে দেয়া রজব মাস কি মাস জোরে কম সামনে কি মাস শাবান মাস এর পরের মাসটা কি তার মানে পর্দা ফলে খাওয়ার মাস জোরে কম হুজুর আমি রোজা রাখতে পারি না কেলে কারণ বিড়ি না খেলে থাকতে পারি না বলছি কি রে বিড়ির দোয়া কি আল্লাহ মুবারিক লানা ফিমা বিড়িটা না কি কইছে আল্লাহ মুবারিক লানা ফিমা বিড়িটা আচ্ছা কোন এই মুগুরিয়া যেটি আছে এই মুগুরিয়ার বাপ ধরেও রাখে কথা ঠিক কিনা বলেন হ্যাঁ উত্তর বাপ করে রাখে তাহলে রমজান মাস আসতেছে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই গুনাহ লয়ে কি রমজান মাস চালাইবেন গুনার পেট্রোল দিয়ে চালাইবেন না তবা কইরা এটার পাক পবিত্র করা লাগবে কথা ঠিক কিনা বলেন আজকে এখান থেকে কে কে তবা কইরা বাড়ি যেতে চান হাত তুলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আয় আল্লাহ আমার ভাইজানেরা হাত উত্তোলন করছে রজব মাসের রাত্রিতে এরা নিষ্পাপ হইয়া বাড়িতে যাইতে চাই আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন যারা কোরআন হাদিসের মধ্যে বসে এরা গুনাহ নিয়ে বসতে পারে না কথা ঠিক কিনা বলেন যারা এখানে বসছেন জান্নাতি পরিবেশের মধ্যে বসে আছেন জান্নাতি বাগানে বসে আছেন আর জান্নাতি পরিবেশের মধ্যে যারা বসে এরা কি গুনাহ নিয়ে বসে ফেরেশতারা বলে আল্লাহ একদল পাগল কালাই কান্দি মাঠে বইসা তোমার নাম নিতেছে তোমারে স্মরণ করতেছে কয়রা জান্নাত দেখছে কোনা জাহান্নাম দেখছে কোনা যদি জান্নাত দেখতো আরো পাগল হয়ে যাইতো যদি জাহান্নাম দেখতো আরো পাগল হইতো এটার থেকে বাঁচার জন্য এরা কি চায় এদের উদ্দেশ্য কি আল্লাহ শীতের কোন শীতের মধ্যে দোকানপাটে না গিয়া কোরআন হাদিসের কথা শোনার জন্য বসছে আল্লাহ একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য বসছে এর উদ্দেশ্যই হলো কোরআন হাদিস শোনার জন্য আর এদের উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলেন তোরা সাক্ষী থাক এমন মুসলমানদেরকে আমার নবীর উম্মতিদেরকে ক্ষমা করে দিলাম कौन इनका मुख्तार खुदा तुमको बनाया कौन इनका मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया सुरकल्लाहु अकबर ए मुसलमान बाबाजीরা আমার বলতেছিলাম এখান থেকে তওবা করে আমরা উঠবো কথা ঠিক কিনা বলেন বাঁচানোর আগে বুঝেন আল্লাহ তাআলা আপনি আমাকে কত ভালোবাসে রে মুসলমান আল্লাহ তাআলা চার কসমের মধ্যে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ওয়াশ-শামস ওয়াল কামার বলেন নাই আল্লাহ ইনসান বলছে রে চার কসমের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমারে দামি বানাইছি রে জাহান্নামে দেওয়ার জন্য না কথা ঠিক কিনা বলেন নবী আপনার জন্য কম কাঁদছে না বেশি কাঁদছেন জোরে কোন আমরা তো দুই হাতের চেয়ার মধ্যে পালাইয়া টানেন আর আজান হইয়া যায় রাস্তা দিয়া যায় রে কানে বাড়ি লাগে না এ বাজান কবরে গেলেই তো ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে কথা ঠিক কেনা বলেন যদি দাড়ি না থাকে মাথায় যদি সুন্নত না থাকে তোমার লেবাসের মধ্যে যদি সুন্নত না থাকে রে বাজান কবরে যাইতে দেরি রে বিপদে পড়তে দেরি হবে না কথা ঠিক কিনা বলেন এবারে সময় কম বলতেছিলাম আল্লাহ তাআলা আপনি আমাকে কত মায়া করে কত দয়া করে কথা ঠিক কিনা বলেন এবারে আল্লাহ তাআলা অনেক মায়া করে বানাইছে এবারে তো কি উসমানের কিতাবের মধ্যে আছে দুইজন ব্যক্তি অসুস্থ কয়জন ব্যক্তি দুইজন ব্যক্তি অসুস্থ একজন হইল কাফের ইহুদি আর একজন হইল মুসলমান এবার আপনি বলেন মুসলমানের প্রতি আল্লাহর দয়া আছে না নাই আর জোরে বলেন মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আর কাফের বেঈমানের প্রতি যে দয়া আছে আমাদের মুসলমানের প্রতি তার চাইতে বেশি না কম এ জোরে কম বেশি না কম এ মুসলমান বাবাজির আল্লাহর দয়া মায়া কেমন কিতাবের মধ্যে ঘটনা আছে বাজান মূর্তি পূজারি 70 বছর পর্যন্ত মূর্তি পূজারি করছে সামনে মূর্তি লইয়া রে কত ডিম দিল আর মূর্তি খাইতে পারে না মূর্তি খায় জোরে কোন
আমরা বালা গাই বালা তার কি বাপ বালা তার ছেলে বালা মা বালা তার জি আরে নামাজির ঘরে হবে নামাজি কথা ঠিক কিনা বলেন মা হইছে টিভি মার্কা মেয়ে কি মার্কা হইব জোরে কোন জোরে কোন জোরে কোন সারাদিন মা টিভি বেসিয়ার মধ্যে পড়ে থাকে আর মোবাইলের মধ্যে সিরিয়াল না দেখলে তার পেট ভরে না তাহলে এই মেয়েটা কি হইব জোরে কোন আরে জোরে কোন আমি তো আগেই কইছি আপনারা আমি এসে নিজেরা মানুষ কথা ঠিক কিনা বলেন কষ্ট হইতেছে জোরে বলেন আজান হয়ে গেছে মা নামাজ পড়ে না আজান হয়ে গেছে তার বাবাই নামাজ পড়ে না আবার দাঁড়িয়ে রাখছে মাঝে মাঝে তাবলিগও যায় কথা ঠিক কিনা বলেন এই বাজান কোরআন হাদিস জানে পড়ে আল্লাহ আকবার কিন্তু মোবাইলের গুনাহ ছাড়ে না কথা ঠিক কিনা বলেন দরজা মাইরা যে তুমি নর্তকী দেখতেছ এইটা কি ভয় করছো নি মুসলমান ওয়ারা কামাল হাকিমিন যে তোমার সৃষ্টি করছে যে তোমার বানাইছে তুমি যে তার নাফরমানি করতেছো গুনাহ করা অবস্থায় কি ঈমান থাকে নর্তকী দেখতেছে মোবাইলের মধ্যে দরজা মাইরা কেতা উপর বাদে এখন শীত না দেহার একটা মৌসুম আছে কথা ঠিক কিনা বলে দেহার একটা মৌসুম আছে না হ্যাঁ কি কর কইতে আবাদত করবো আপনার এই যে মোবাইলের মধ্যে এমবি না থাকলে মাথা নষ্ট করে তাহলে যা দে টাহা দে না দে উপায় থাকবে কথা ঠিক কিনা বলেন এই মেয়ে কথা ঠিক কিনা জোরে বলেন এই জন্য এখনের ফিতনা ফাসাদের জামানায় একটা যদি আমল করতে পারেন মেয়েটারে ছেলেটারে যদি কোরআন হাদিসের শিক্ষা দিতে পারেন কোনো দিন এমবির জন্য টাকা চাবে না কথা ঠিক কিনা বলেন জোরে বলেন তাহলে এই যে মহিলা মাদ্রাসায় মেয়েকে দিবেন তো ছেলেকে দিবেন তো সবাই দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে মাদ্রাসা পড়ানো মহিলা মাদ্রাসায় পড়ানো এবং ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানোর তৌফিক দান করুন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন কই থেকে কই গেলাম এই যে আওলা লাগলো কেমনে বাবাইব কোনছেনে আওলা লাগছে না যাই হোক বাবাইব ইনশাআল্লাহ তে বলতেছিলাম আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে বানাইছে কেমন দয়া কেমন মহব্বত করে বানাইছে তাহলে ইহুদির ভালোবাসা আর মুসলমানের ভালোবাসা এক না দুই রকম মুসলমান বাবাজিরা আমার মনের দিলের কানগুলো খুলিয়া দেন ঠান্ডা মাথায় শুনেন বাজান আল্লাহু আকবার তকি উসমানের কিতাবের মধ্যে এসেছে উনি বর্ণনা করিয়াছেন একজন ইহুদি অসুস্থ বাজান একজন মুসলমান অসুস্থ মৃত্যু শয্যায় দুজন মারা যাবে মৃত্যুর আগে কিছু কিছু মানুষের এরকম আছে না নাই যে কিছু একটা খাওয়ার জন্য কি করে নিয়ত করে বা তার চাহিদা তাকে শেষ আশাটা পূরণের জন্য কথা ঠিক কিনা বলেন আল্লাহু আকবার তকি উসমানের কিতাবের মধ্যে লেখে রে বাজান দুইজন অসুস্থ হুজুর আইসা গেছে সময় শেষেন আল্লাহু আকবার দুইজন অসুস্থ একজন হইছে ইহুদি আরেকজন হইছে মুসলমান একজন হইছে ইহুদি আরেকজন হইছে মুসলমান বাবাজিরা আমার দুজনই অসুস্থ দুজনেই মৃত্যুর সময় মৃত্যু সজ্জার মাধ্যমে আল্লাহু আকবার শেষ বেলায় একটা মনের মধ্যে আশা ছিল একজনের আশা ছিল জৈতুনের তেল খাইব আর একজনের আশা ছিল মাছ খাওয়ার জন্য কিন্তু কোথাও মাছ নাই আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মাছের ব্যবস্থা করে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ এই যে জৈতুনের তেল খাওয়ার জন্য মুসলমান আশা করছে এই তার তেলটাকে নষ্ট করার জন্য আল্লাহ তাআলা হুকুম করলেন ইহুদি মাছ খাইব মাছের ব্যবস্থা করে দিয়েছে কে আর মুসলমান শেষ মনের আশা শেষ তামান্না শেষ ইচ্ছাটা হলো জৈতুনের তেল খাইব জৈতুনের তেল তার ঘরের ভিতরে আছে ফেরেশতার মাধ্যমে নষ্ট করা হয়ে গেছে কারণটা কি দুইজন ফেরেশতা চলে গেছে দুই কাজ করে মাছের ব্যবস্থা করছে আর এই দিকটা আপনার জৈতুনের তেল নষ্ট করে চলে গেছে চলে যাওয়ার পরে দুইজন একসাথে সাক্ষাৎ হয়েছে কি হয়েছে যদি বলেন আল্লাহু আকবার সাক্ষাৎ হওয়ার পরই দুইজন একজন আরেকজনের জিজ্ঞাসা করতেছে ভাই তুমি কোন কাজের জন্য গিয়েছিলা আমি তমুক কাজের জন্য গিয়েছিলাম তুমি কোন কাজের জন্য গিয়েছিলাম একজন ইহুদি রে মৃত্যু শয্যায় মাছ খাওয়ার জন্য তার মনে সাজ যাচ্ছে মাছের ব্যবস্থা করার জন্য আমার আল্লাহ তাআলা আমারে পাঠাইছে জোরে কোন সুবহানাল্লাহ আর একজন বলতেছে একজন ইহুদির জন্য মাছের ব্যবস্থা করছে আল্লাহ আরেকজন মুসলমানের জন্য
তার ঘরে জৈতুনের তেল আছে, জৈতুনের তেল আমার আল্লাহ তাআলা বললেন নষ্ট করার জন্য, তার শেষ আশাটা আমার আল্লাহ তাআলা পূরণ করার জন্য দিলেন না। তার কারণটা কি? লো আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, ফেরেশতারা তো বুঝে না, জানে না। আল্লাহু আকবার, আল্লাহর হিকমত, আল্লাহর কুদরত জানে না রে বাজান। এই মুহূর্তে আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে, আল্লাহ এটা তুমি কি করলা? ইহুদির জন্য মাছের ব্যবস্থা করলা, আর একজন মুসলমান তোমার নাম নেই গো, তোমার ইবাদত বন্দি করে তোমাকে ডাকে, তাসবিহ দিয়ে ডাকে, আযান দিলে মসজিদে যায়, আর এই মুসলমানের সাথে তুমি মৃত্যুর সময় ব্যবহারটা করলা, কাজটা কি করলা? আমার আল্লাহ তাআলা ডেকে বলে, এ ফেরেশতারা, আমার কুদরত তোমরা বুঝবা না, জোরে কোন সুবহানাল্লাহ। ডেকে বলতেছে, এই যে ইহুদি লোকটা, এও তো কিছু কিছু ভালো কাজ করে না, করে না, জোরে বলে। ইহুদি এরকম মানুষ আছে না যার ঈমান নাই কিন্তু ভালো কাজ করে। মনে করেন এই রাস্তা দিয়ে যাইতেছি, কিন্তু একজন ইহুদির কাছে জিজ্ঞাসা করলাম যে আজকের মাহফিলটা কোন দিকে, উনি সুন্দর একটা রাস্তা দেখাইছে, সব হয়েছে না? মাঝে মাঝে টাকা পয়সা দেয়, সব হয় না? আল্লাহু আকবার। এই সবের কারণে আল্লাহ তাআলা তার সমস্ত নেকিগুলো নিয়ে গেছিলেন, কয়েকটা নেকিগুলো আসলেন, কয়েকটা নেকিগুলো আসেন। আল্লাহু আকবার। এই নেকিগুলোকে ধ্বংস করার জন্য তার শেষ আশাটা আল্লাহ তাআলা পূরণ করলেন, পূরণ করে নেকিগুলো নিয়ে আসলেন। বদিগুলো আছে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ও ফেরেশতারা, হাসরের ময়দানে সে মাত্র নেকি নিয়ে আসতে পারবে না, গুনাহ নিয়ে আসবে। আর গুনাহ নিয়ে যখন আসবে, আমি আল্লাহ তাআলা জাহান্নামে তারে দিয়া কইতে দিব, তা তুই মান নাই, জাহান্নামে যাইব। আর মুসলমানের ব্যাপারটা রে ভিন্ন রকম। সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা রোগে সুগে অসুস্থতা দিয়া সব শেষ করেছিলাম। দু একটা গুনাহ ছিল, এই দু একটা গুনাহ আমি আল্লাহ তাআলা তাকে জৈতুনের তেল না খাওয়াইয়া যে মনের মধ্যে একটা কষ্ট দিয়েছি, যে মনের মধ্যে একটা আঘাত দিয়েছি, এই আঘাত দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার বদিগুলা মাফ করে দিলাম। শুধুমাত্র নেকি রইছে, নেকি নিয়ে হাসরের ময়দানে সে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া আছে না নাই? জোরে কোন, আর জোরে বলেন। আমরা এই জন্যই আজকের মাহফিল থেকে তবার আয়াত পড়ছিলাম, সময় নাই যেহেতু হুজুর আইসা গেছে। এই মাসটা হলো রজব মাস। কি মাস? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাস আর শাবান মাসে বরকত দান করো, রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। জোরে বলেন আমিন। এই মাসের মধ্যে চারটে কাজ করব। কয়টা কাজ করব? এক নম্বর গুনার কাজ বেশি করব। কি কম? জোরে কম। এক নম্বর তওবা করব। এক নম্বর কি করব? জোরে বলেন, তওবা করব। দুই নাম্বার বেশি বেশি করে আমরা নামাজ পড়ব। কথা ঠিক কিনা বলেন? জিকির করব, গুনার কাছ থেকে বেঁচে থাকবো। কথা ঠিক কিনা বলেন? ইস্তেগফার করলে চারটা পুরস্কার। কয়টা পুরস্কার? হুজুর আইসা বলছে, লম্বা আলোচনা করা যাবে না। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা রিজিক দান করে, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেয়, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা মালে দৌলতে বরকত দান করে। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। এজন্য সংক্ষিপ্ত 1 মিনিট 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। তাফসীরে কাসিরের মধ্যে একটা ঘটনা আছে। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে একজন সাহাবী আসছে, এসে বলতেছে, আল্লাহর নবী গো বিশ্ব নবী, আমার ঘরে খাবার নাই, আমার ঘরে খাবার নাই, 3-4 দিন হয়ে যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারের একটা পরামর্শ দেন, আমি আর থাকতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু পরামর্শ দেন। আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী রে, যাও বেশি বেশি করে ইস্তেগফার করো। সুবহানাল্লাহ। আমল কি দিলেন? ইস্তেগফার বেশি বেশি করো। আল্লাহু আকবার। নবী আমার এই আমল দেওয়ার পরে সাহাবী চলে গেছেন। সাহাবী উঠতে বলে আস্তাগফিরুল্লাহ, বসতে বলে আস্তাগফিরুল্লাহ, ঘরে যায় আস্তাগফিরুল্লাহ, সর্বদা ইস্তেগফার করে। হঠাৎ করিয়া আল্লাহু আকবার, সাহাবী প্রস্রাবের মধ্যে চলে গেছে, প্রস্রাবের জন্য ছাড়তেছে। এমনি করে দেখ গর্তের ভিতর থেকে একটা ইঁদুর বাইরে হইছে, একটা স্বর্ণের টুকরা নিয়া। জোরে করে সুবহানাল্লাহ। কি টুকরা নিয়া? ইন্দুর গর্তের ভিতরে যায় আর একটা করে স্বর্ণ আনে। এভাবে আনতে 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 14টা স্বর্ণ আনছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী প্রস্রাব শেষ, স্বর্ণ শেষ হয়ে গেছে। এবার ইঁদুর
আঙ্গেজ লড়াই ডাক দিয়ে বলতেছে, ও সাহাবী জানা দিলাম আর স্বর্ণ মুদ্রা পাইতে না, যা দিছি তা নিয়া বিদায় করে দাও। যেরকম সুবহানাল্লাহ। সাহাবী এই স্বর্ণ মুদ্রাগুলো ভালো মতন দইছে, দয়া নবীজির কাছে নিয়ে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন ইস্তেগফার করি আছি, আপনি আমল দিয়েছেন, আমল করি আছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছে। নবী আমার দেখে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। যেরকম সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলতেছে, সাহাবী তোর আমল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। যাও যাও রে, বাড়িতে যাও, বিবি বাচ্চা নিয়া আমল করো, আর এই স্বর্ণ মুদ্রা দিয়া তোমার সংসার চালাইতে থাকো। যেরকম সুবহানাল্লাহ। একটা বললাম যে ফজিলত, ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দেয় না, দেয় না? জোরে বলেন।